আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজ শুক্রবার রাতে পবিত্র শবে বরাত। পবিত্র শবে বরাতে 4টি আমল করুন, সকল গুনাহ থেকে মুক্তি পাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ আজ রাতে ক্ষমা করে দিবেন। সকল রোগ মুসিবত বালা মুসিবত থেকে মুক্তি পাবেন আজকে রাতেই এবং বৃষ্টির মতো রিজিক আসবে যদি দোয়া করতে পারেন আজকের রাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন 14 শাবান দিবাগত রাত আসে তখন তোমরা রাতে এবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলায় রোজা রাখো। অর্থাৎ রাতে নফল এবাদতে কাটাও এবং দিনের বেলা অর্থাৎ পরদিন 15 শাবান তোমরা রোজা রাখো। কেননা এই দিন সূর্যাস্তের পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি আমি ক্ষমা করে দিব, কোনো রিজিক প্রার্থী আছো কি আমি তাকে রিজিক দিয়ে দিব, কোনো বিপদগ্রস্ত ব্যক্তি আছো কি আমি তার বিপদ মুসিবত থেকে তাকে উদ্ধার করব। এইভাবে ভোর পর্যন্ত সকাল পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে ডাকতে থাকেন। এই হাদিসটি এসেছে ইবনে মাজাহ 1384 নম্বর হাদিসে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাতে কিন্তু আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমাদেরকে রিজিক দান করবেন এবং আমাদের রোগ বালা মুসিবত সবকিছু ক্ষমা করে দিবেন। তো 4টি আবাদত কি, আমরা যে 4টি আবাদত আজকের রাতে করতে পারি। 1 নম্বর হচ্ছে রাতে নফল নামাজ পড়বো, যত খুশি 2 রাকাত করে যে কোনো সূরা মিলিয়ে আমরা নফল নামাজ পড়বো। সর্বোচ্চ 12 রাকাত 2 রাকাত এভাবে পড়তে পারেন। কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব এবং পরদিন 15 শাবান শনিবার দিন আমরা রোজা রাখবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবারিতভাবে রিজিক দান করবেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আমাদের বালা মুসিবত সহজেই কোনো ধরনের রোগ ব্যাধি ইত্যাদি সকল ধরনের বালা মুসিবত থেকে আমাদেরকে মুক্ত করবেন। তাই এই রাতের ফজিলত অনেক অনেক গুণ বেশি হাদিস শরীফে এসেছে। আমরা যেন এই রাত্রির ফজিলত থেকে বঞ্চিত না হই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি এবং শেষ রাতে আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে আমাদের সকল ধরনের যে আকাঙ্ক্ষা, সকল ধরনের ইচ্ছা, সকল ধরনের চাওয়া পাওয়া এবং সকল ধরনের যে বালা মুসিবত সহ যে যার যতটুকু প্রয়োজন তখন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কায় মনোবাক্যে যে আমরা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিবেন। এই জন্য আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে তওবা করতে হবে এবং পাক পবিত্র হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবো।